সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো ধূমকেতুকে নিয়ে। তো ধূমকেতু এই সিনেমাটা মোটামুটি তার ডে 4-এ পৌঁছে গেছে এবং ডে 4-এ কত কি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটা, এটা নিয়ে কথা বলবো। দেখো, মোটামুটি এই সিনেমাটা দুদিনের মাথায় যে বক্স অফিস কালেকশনটা উঠে এসেছিল, সেটা প্রায় 5 কোটির ওপরে। এবং এই যে কালেকশনটা, পার্টিকুলারলি এই কালেকশন বা এই জিনিসটা, এটা কিন্তু পুরোপুরি হোল্ড করে রাখতে পেরেছে টিম। মোটামুটি 4 দিনের মাথাতেও কিন্তু এই ছবিটা 2 কোটির নিচে কালেকশনে যায়নি। এবং এমন একমাত্র সিনেমা, বাংলা সিনেমা, যেটা আমার চোখে দেখা, যেটা প্রায় 8 থেকে 9 কোটি টাকা কালেকশন জাস্ট তার 4 দিনের মাথায় করেছে। এবং এই সিনেমাটা মোটামুটি খুব তাড়াতাড়ি, মানে তার 5 থেকে 6 দিনের মাথায়, মানে 1 সপ্তাহ ঘুরবে না, সিনেমাটা কিন্তু 10 কোটির কালেকশন পৌঁছে যাবে। এবং ধূমকেতুর যে লেভেল অফ ক্রেজ আছে, মানুষ, আমাদের বাংলা সিনেমার দর্শকরা রিপিটেটিভ ভাবে বাংলা সিনেমা দেখতে পছন্দ করে। এটা আমরা বারংবার দেখেছি। যদি তাদের কোনো ছবি মনে দাগ কাটতে পারে, তাহলে সেই সিনেমাটা বারংবার তারা দেখতে যাবে। এটা আমরা দেখেছি। আমার একটাই ভয়, যে ধূমকেতু যেন প্রপার মানুষের কাছে পৌঁছায়, দর্শক যেন এই ছবিটাকে অন্যভাবে না নিয়ে থাকে, এই ছবিটাকে যেন দেব শুভশ্রী সিনেমা হিসেবে না নিয়ে থাকে। আমার এটাই ভয়। ধূমকেতু এমন একটা প্রজেক্ট যেটা বারবার আসবে না। ধূমকেতু এমন একটা প্রজেক্ট যেখানে আমরা রুদ্রনীলের মতো একজন ভালো অভিনেতাকে, যেখানে শুধুমাত্র আমাদের, মানে রুদ্রনীল বললেই আমাদের মেমোরিজ এর মধ্যে একটা জিনিসই দায়বদ্ধ হয়ে গেছে, যে রুদ্রনীল মানেই হচ্ছে একটা রাজনৈতিক দলের একজন মানুষ, যে মাঝে মাঝে নিউজ চ্যানেলে এসে যা হোক একটা কিছু বলে দিয়ে যায়। বাট রুদ্রনীল, তার যে পারফরমেন্স, সেটা কখনো ভোলা নয়। দেব এবং রুদ্রনীলের কেমিস্ট্রি, আমি আজ অব্দি বাংলা ইন্ডাস্ট্রির মাথায় লাস্ট 10-15 বছরে তো আমি এরকম ভালো জুটি আমি দেখিনি, যেখানে তারা এত ভালো অভিনয় করেছে। একটা সিন আছে এই সিনেমাটা, মানে আমি রিভিউয়ের সময় এত কিছু আমি এক্সপ্লোর করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে আমি সেই সময় আমি এত কিছু বলতে চাইছিলাম না, কোনো আহ, তোমাদেরকে স্পয়লার দিতে চাইনি। এখনো স্পয়লার দেবো না, বাট দেব রুদ্রনীল একটা সিন আছে, যারা ধূমকেতু দেখেছে তারা জানে, যেখানে সিনের একদম শুরুর দিকে তোমাদেরকে হাসাবে। সিনটা হাসাবে তোমাদেরকে রুদ্রনীলের অ্যাক্টিভিটি গুলো দেখে, যেখানে সে মানে গান গাইবে, নাচবে, এবং সিনের শেষে প্রত্যেকটা দর্শকের চোখে জল থাকবে। এটাই একজন আর্টিস্টের সবচেয়ে বড় পাওনা। রুদ্রনীল ঘোষ, মানে যেটা করেছে, এটা কখনো ভোলার নয়। এবং এই কথাটা পুরোপুরি আমার মুখ থেকে নয়, মন থেকে বেরোচ্ছে। মানে এটা কোনো রকম, এটার জন্য কোনো রকম আমাকে আলাদাভাবে বসে ভাবতে হয়নি, কোনো রকম ভাবে লিখতে হয়নি যে আমি কি কি বলবো ভিডিওর মধ্যে, রুদ্রনীলকে নিয়ে আমি কি কটা ভালো কথা বলবো। পুরোপুরি অর্গানিক ভাবে বেরোচ্ছে। তো দেখার যে আপকামিং দিনে ধূমকেতু, আমার মনে হয় যে এই ছবিটা যেন কখনো সেই রকম ভেবে মনে না রাখা হোক, যেটা দেব শুভশ্রীর অন্তিম সিনেমা। কারণ দেব শুভশ্রী তো আবার সিনেমা করবেই ডেফিনেটলি, বাট ধূমকেতু বারবার আসবে না। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে। থ্যাংক ইউ অল, বাই।